হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেনা বিউটি সালোয়ার বাই শিপস এন্ড টিসের তরফ থেকে আপনাদের কাছে হাজির নিতে চেয়েছি। সকল নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আমার মনে হচ্ছে যে ভীষণভাবে দরকার কিন্তু একটু মানে বাচ্চাদের কথা ভাবা। বাচ্চাদের মায়েরা এত চিন্তিত, এত বেশি কলস আমার কাছে আসে এবং যারা আমার স্যালনে আসে তারাও কিন্তু একই কথা বলে যে আমার বাচ্চার এই প্রবলেম, আমার বাচ্চার এই প্রবলেম, সারা সবসময় প্রবলেম। ছোটো ছোটো বাচ্চাদের মাথায় চুল পড়ে যাচ্ছে, বিশাল সমস্যা সত্যি কথাই। এখানে বাচ্চাদের কেন চুল পড়ে যায় সেটা আগে জানতে হবে। বাচ্চাদের চুল পড়ে যাওয়ার কারণগুলো কী। আজকালকার বাচ্চারা যেটা হয়, তারা কিন্তু শুরু থেকেই একটা অন্য ধরনের লাইফস্টাইল করতে ভালোবাসে, কারণ তারা বাইন্ডিংসের মধ্যে থাকতে চায় না। একটু যত বুঝদার হয়ে যায় 5 বছরের পর থেকে তাদের শুরু হয়ে গেল নানান রকম সমস্যা। তা কেন চুল পড়ে, পড়ার কারণ হচ্ছে প্রপারলি এরা কিন্তু মাছ, আমরা যেমন আমাদের আগে লোকের কথাই বলতো যে মাছ ভাত খেয়ে মানুষ, আমরা বাঙালিরা বিশেষ করে এই যে মাছ ভাত খাওয়া ব্যাপারটা, মাছ কেন খেতে বলা হয়? ছোটো ছোটো মাছ খেলে পরে আমরা জানি চোখের জন্য ভীষণ ভালো, চুলের জন্য ভীষণ ভালো, শরীরের জন্য ভীষণ ভালো। এই যে মাছ খাওয়াটা যে প্রোটিন, এই প্রোটিনটা কিন্তু ভীষণভাবে অভাব হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। এই যার জন্য প্রোটিন থেকেই কিন্তু চুলটা তৈরি হয়। সেই প্রোটিন যদি পর্যাপ্ত পরিমাণে বাচ্চাদের শরীরে না থাকে, ডেফিনেটলি তাদের কিন্তু হেয়ার ফল হবে। এগুলো মাথায় রাখ। বাচ্চারা অভ্যেস ছোটো থেকে অভ্যেস করে নিয়েছে এমনভাবে, যেটা বলছে সেটাই আমরা মেনে নিচ্ছি। যার ফলে কী হচ্ছে, ওরা অনেক বাচ্চা আমি দেখেছি এবং আমি বলবো 70% প্রায় এরকম হয়ে গেছে যে মাছ খাবো না, চিকেন অথবা ডিম খেতে ভালোবাসে। মাছটাও প্রয়োজন আছে, অনেক ক্ষেত্রে কিন্তু দরকার আছে। আর চিকেন এক্সট্রিম কিছু তাও অনেক ভালো না, প্রত্যেকটা জিনিসটা লিমিট থাকতে হবে। তো এই যে ব্যাপারগুলো রয়েছে, বা যে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় হয় চুলে ভালো করে চুল আঁচড়াতেও ভালোবাসে না, চুল আঁচড়াতে চায় না, শ্যাম্পু করতে চায় না, অয়েল লাগাতে চায় না, এগুলো কিন্তু করে। সেখানে বাচ্চাদের রুটিনের মধ্যে ফেলতে হবে। সপ্তাহে 2 দিন করে আমরা শ্যাম্পু করাবো। প্রচুর পড়ার প্রেশার থাকে, নানান রকম মিটিং থাকে, সেগুলো কিন্তু সবই থাকবে। তার মধ্যেও তাদেরকে একটা অভ্যেস করে নিতে হবে। আজকে ডিসিপ্লিন, আমরা স্কুলে বাচ্চারা যায় তখন ডিসিপ্লিনের মধ্যে আমরা কিন্তু বাচ্চাদের ফেলে দিলাম। যে স্কুলে গেল, স্কুলের রুলসের বাইরে তারা যেতে পারে না। যদি বলে প্রেয়ার লাইনে দাঁড়াও 1 ঘন্টা, 1 ঘন্টা নামাবো, কথা বলছি। তো সেই রুটিনটা কিন্তু আমরা নিজেরা মায়েরা মনে করি যে হ্যাঁ, আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও আমরা আস্তে আস্তে চেষ্টা করব। চেষ্টা করলে হয়ে যায়, হয়তো কিছুমাত্র বিষাবে কিন্তু হবে। তো সেখানে বাচ্চাদের যেটা হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, তারা হচ্ছে ডাইজেশন প্রপারলি হচ্ছে না, জল ঠিক মতো খাচ্ছে না, ঘুম ঠিক মতো হচ্ছে না। ছোটো ছোটো বাচ্চারা আমি দেখছি খেতে বসে মোবাইল নিয়েই বসে থাকে। ওর মধ্যে তা ধ্যান, সে কী খাচ্ছে যে বুঝতে পারছে না। তাকে খাওয়ানো হচ্ছে, সে কিনে ফেলছে সেইটুকু। সেই জায়গা থেকে তাদেরকে সরাতে হবে। হ্যাঁ, প্যান্ডামিকের সময় বাচ্চারা লেখাপড়া করেছে, একদম অনলাইন পড়াশুনো করেছে, তাতে করে তাদের নেশা তৈরি হয়েছে। সেখান থেকে তাদের বের করতে হবে, অন্য অ্যাক্টিভিটিস দিয়ে তাদেরকে সরাতে হবে তাকে। এবার চুলে পড়ে যাওয়া কারণগুলো কিন্তু এগুলোই, এই যে ডিরুটিন লাইফটা করছে বাচ্চারা, যার ফলে কিন্তু হেয়ার ফল শুরু হয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা সুইমিং করে, যে বাচ্চারা সুইমিং করে, তাদের যতই শাওয়ার ক্যাপ লাগানো হোক না কেন, চুলের পরিণীয় থেকে যায়। সেখানে যদি বাচ্চাকে শ্যাম্পু করে না নেওয়া হয়, যখন সুইমিংয়ে যাবে সেই সময়টা তার চুলটা কিন্তু প্রচুর ড্যামেজ করে, চুলের কালার ডিসকালার হয়ে যায়, ফলিং শুরু হয়ে যায়। এগুলো কিন্তু হয় সেগুলো ড্রাই হওয়ার জন্য। এবার এখানে কী করতে হবে, যে যখন সুইমিং করে এলো নেক্সট ডে, তখন তো আমি ভালো করে ওয়াশ করে নিয়ে এলাম বাড়িতে। আর তারপরে যখন সে নেক্সট ডে শ্যাম্পু করবে, তখন তাকে খুব ভালো করে অয়েলিং করাতে হবে, অয়েল ম্যাসাজ করাতে হবে। ধরুন একটা খাড়, সেই খাড়টা পুরোপুরি চুলটাকে ড্রাই করে ফেলছে, আর পিগমেন্টটাকে নষ্ট করে নিচ্ছে। তো সেখানে চুল কিন্তু ব্রেকেজ হয়েও পড়ে যায়, তাই না? তো সেখানে বাচ্চাদেরকে কী করতে হবে, ভালো করে অয়েল ম্যাসাজ করিয়ে কোকোনাট অয়েলই লাগান, প্লেন কোকোনাট অয়েল। অত নানান রকমের হেয়ার কেয়ার অয়েল প্রচুর বেরিয়েছে, দরকার নেই এই সমস্ত। ময়েশ্চারের জন্য বলছি আমি, এটাকে লাগিয়ে তারপর ভালো করে শ্যাম্পু করে দিই। তাতে দেখুন বাচ্চার চুল সফট হবে, সিল্কি হবে, এবং এই যে পেটিয়ে যাওয়া, পড়ে যাওয়া ব্যাপার অনেকটাই কন্ট্রোলে আসবে। আর চুল পড়ার কারণ হচ্ছে প্রোটিনের অভাব প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে ডাইজেশন প্রপারলি না হলে পেটের সমস্যা হয়, নানান রকম স্টমাক আপসেট থাকে, তারপরে খেতে ইচ্ছে হয় না, পেটে ভার করছে। এগুলো হচ্ছে আবার খাওয়ার পরে খাবার খেয়েও দিচ্ছে অনেক সময় বাচ্চারা নিজের পরে। হয়তো সে খেতে ভালোবাসি বলে তার খাবারটা পরিপূর্ণ হয়ে যায়, তার উপরে খাবার খেয়ে নিতে হয়। এগুলো করা উচিত না, এগুলোকে মেনটেন করাতে হবে। আর বাচ্চাদেরকে প্রতিদিন সকালবেলা অন্তত আমি বলবো যে বাচ্চাদেরকে একটু সুষ্ঠু গরম জল খাইয়ে তার পটি যাতে ক্লিয়ার হয়, বাউস যাতে ক্লিয়ার হয়, সেগুলো একটু খেয়াল করতে হবে। আর কাঁচা ছোলা বাচ্চাদের জন্য ভীষণ ভালো।
তো আমি বলবো হেয়ারের জন্য ভিটামিন সি যেমন দরকার, বাচ্চার সঙ্গে যখন প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, সেগুলো কিন্তু খাওয়ানো উচিত। ওদেরকে অভ্যেস করা দাও যে তুমি উঠেছে দাঁত ব্রাশ করো, একটু হালকা গরম জল খেয়ে নাও, একটু কাঁচা ছোলা খাও, খেতে খেতেও ভালোবাসবে। দু একটা কাঁচা বাদামও দিতে পারো সঙ্গে, যে আমি যত কিন্তু কার্বোহাইড্রেট আমাদের দরকার পড়ে ছেলেদের জেনে মেয়েদের, যখন আমরা হার্ট করার জন্য ক্যালসিয়াম দরকার পড়ে, দই খাওয়ানোর চেষ্টা করবেন। এইগুলো খাবারের সোর্স থেকে, আমাদের ফুডের সোর্স থেকে কিন্তু আমরা অনেক কিছু পাই, যেগুলো কিচ্ছু বলতে আমরা যদি বাচ্চাদের কিনে খাওয়াচ্ছি সেগুলো খাওয়া দরকার। ঘরে পাতা দই বা ঘরে আপনারা যদি সবজি জুস বা কিছু ইউজ করে খাওয়াতে পারেন বাচ্চাদেরকে। এই যে রেডি যে ফুড ড্রেসগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো না খাইয়ে তার মধ্যে কিছু হলে পরিবারে প্রিজারভেটিভ থাকবেই, কিন্তু আপনি বাড়িতে তৈরি করে খাওয়ান, সেই বাচ্চা কিন্তু অনেক হেলদি হবে এবং সেটা কাজেও লাগবে। তো ভিটামিন সি ওদের দরকার আছে, ভরপুর ভিটামিন সি পাচ্ছে ওর মধ্যে। তারপর তার সঙ্গে অবশ্যই বলবো যে প্রোটিন জাতীয় খাবার যেমন খাচ্ছি, তেমনি তাকে ভেজিটেবলও খাওয়ার অভ্যেস করাতে হবে আস্তে আস্তে। বাচ্চাদেরকে খিচুড়ি করে খাওয়াতে পারেন, বাচ্চা খিচুড়ি লাইক করে, তাদের যে ভেজিটেবল সব রকম দিয়ে খিচুড়ি তৈরি করে মাঝে মধ্যে খাইয়ে দিই, বা ওটস দিয়ে খিচুড়ি করি, বা এইভাবে খাওয়াতে পারে। আর যে বাচ্চারা খুব হেলদি নয়, প্রচণ্ড রোগ আছে, মায়েরাও খুব চিন্তিত হন, তাদের জন্য বলছি, তারা কিন্তু এখন রাঙা আলুর সময়, মিষ্টি আলু আপনারা নানান রকম প্রসেস করে তাকে বাচ্চাকে খাওয়াতে পারেন। সেটা খাওয়ালেও কিন্তু বাচ্চাটি সুন্দরভাবে খাবে। তার পায়েসও তৈরি করে খাওয়ানো যায়, নানান প্রসেস আছে, সেটা করে খাওয়াতে পারেন, বয়েল করে সেটাকে মিখিয়ে খাওয়াতে পারেন। এইভাবে যদি বা ফ্রাই করে হালকা তেল দিয়ে ফ্রাই করে নিই, সেটাও খাওয়াতে পারেন বাচ্চাকে। সুইট পটেটো, ওটা কিন্তু কাজে লাগে, ভীষণ হেলদি কাজে লাগে। এগুলো করাবেন। বাচ্চাকে স্নান ঠিক মতো যেন পরে সে খেয়াল রাখতে হবে, তার খেলাধুলো ঠিক মতো থাকে, একটা যে কোনো অ্যাক্টিভিটিস রাখুন বাচ্চার জন্য, এটা কাজে লাগবে। এগুলো করলে কিন্তু কোনো সমস্যা হয়, চুলের সমস্যা, দাঁতের সমস্যা, চোখের সমস্যা, ছোটোতেই বাচ্চাদের আজকাল ভীষণভাবে হাই পাওয়ার চশমা পড়ছে, চোখে নানা রকম প্রবলেম হচ্ছে, অ্যালার্জি হচ্ছে। এগুলো কেন হচ্ছে? কিন্তু আমাদের রুটিন লাইফ করার জন্য। বাচ্চাকে একটা রুটিনের মধ্যে আনতেই হয়, তবে বাচ্চা সুস্থ থাকবে, তবে বাচ্চা ভালো থাকবে। আর চুলের জন্য চুল ভালো করে কমিং করাবে। কাঠের চুলে যদি হয় বেশি ভালো হয়, যারা চুলে জট না পড়ে যায়, চুলে ময়লা না থাকে, সেগুলো খেয়াল করতে হবে। প্রপার সপ্তাহে 2 দিন করে শ্যাম্পু করান, যে কোনো হার্বাল শ্যাম্পু করাবেন, বা বেবি শ্যাম্পু ইউজ করতে পারেন, সেটাও করতে পারেন, মাইল্ড অয়েলগুলো এটা করবেন। চুল কমিং করবেন ভালো করে, আর জল খাওয়াবেন বেশি করে, ফ্রুটস খাওয়াবেন বেশি করে। বাচ্চাকে সুস্থ রাখতে গেলে পরে কিন্তু এই রুটিনগুলো মেনটেন করতেই হবে। আর চুল আসানোর প্রসিডিওর আছে, যেমন আমি সামনে থেকে পেছন দিকে চুল টানবো, আবার পেছন থেকে সামনের দিকেও চুল টানবো। এইভাবে আমরা বোথ সাইড চুলটাকে আঁচড়াবো, মোটা হাতে চিরুনি দিয়ে অথবা কাঠের চিরুনি। এটা করলে বাচ্চার চুল কিন্তু ব্লাড সার্কুলেশনও প্রপারলি হবে, অটোমেটিকলি তার চুল পড়াও বন্ধ হয়ে যাবে। এগুলো কিন্তু করতে হবে। ভেজা চুল যা না থাকে সেটা খেয়াল করতে হবে। বর্ষার সময় এই জন্য আমাদের ঘাম থাকে, ভেতরে জল থাকে। এই জলীয় ব্যাপারটা থাকলে পরে কী হয়, চুলের গোড়াগুলোকে বয়স ধরে ঠান্ডা তৈরি হয়, তারপরে চুল পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এইগুলো আমাদের কিন্তু খেয়াল করতে হবে। তো বাচ্চাকে যত্ন করতে হলে একদম একটু পুরোটা তাকে খেয়াল করতে হবে। মায়েদের ভূমিকা বিশেষ করে বলবো, কারণ মায়েরাই একমাত্র যত্ন করতে পারে বাচ্চাদেরকে। আর খেলাধুলো এগুলো কিন্তু বাবাদেরও কিছু ভূমিকা থাকে না বা না, তারাও করবে অবশ্যই। আর বাচ্চাকে ঘুমোতে দিতে হবে 8 ঘন্টা সাউন্ড স্লিপ, এবং ঘুমানোর সময় তার কোনো রকম ডিস্টার্বেন্স যেন না হয়, সেদিকে খেয়াল করতে হবে। তবেই সে কিন্তু সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে মন দিয়ে, এবং তাকে একটু ব্রেন প্রচন্ড সাপ থাকবে। এগুলো করার ভালো কিছু জিনিস শোনাবে লোকে, বা বই পড়া অভ্যেস করাতে পারেন, সেটা খুব ভালো লাগবে। অনেক বাচ্চারা ছোটোবেলাতে গল্প শুনতে ভালোবাসে, একটা জিনিস খুব থাকে, সেইভাবে বাচ্চাকে যেটা লাইক করছে সেটা পড়বেন, কিন্তু অতিরিক্ত আদর দিয়ে এমন জায়গায় একটু নিয়ে যাবেন না যেখান থেকে নামানো সম্ভব না, তাহলে কিন্তু সেই বাচ্চাকে মেনটেন করা খুব মুশকিল হয়ে যায়। জাস্ট অনেকের ক্ষেত্রে খুব বাজেভাবে রিয়াক্ট করেন দেখেছি, সেখানে সেই জায়গায় যেন না যায়। আমি একটা রিকোয়েস্ট করি মায়েদেরকে, যে প্রত্যেক মায়েরা বাচ্চা যাতে সুস্থভাবে থাকে, বাচ্চাকে জন্য আনতে পারেন, তার চেষ্টা শুরু থেকেই করুন, পরে গিয়ে আফসোস করতে হবে না আমাদের, সেই ব্যাপারটা না পৌঁছে। আজকে ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লেগেছে। প্রত্যেকটি জায়গা আপনারা ভালো করে শুনুন, মন দিয়ে, আপনাদের ভালো লাগবে, এবং সেগুলো আপনারা নিশ্চয়ই করার চেষ্টা করবেন, আর ফিডব্যাক তো অবশ্যই পাবেন। আর নিশ্চয়ই আমার নাম্বার রয়েছে, কোনো অসুবিধা হয় কমেন্টস করবেন, তার ফোন করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বাচ্চাদের কোনো হেলথ ফুড বা খাবার যদি দরকার পড়ে, সেখানেও কিন্তু আমি সাহায্য করতে পারি। সেই লোকের এরিয়া বিউটি সালনে কিন্তু সব রকম ব্যবস্থা রয়েছে, শুধু কন্ট্যাক্ট করে আপনাদেরকে আসতে হবে, বা অনলাইন আমার সঙ্গে কন্ট্যাক্ট করে কালেক্ট করে দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ।
আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জানছি।